বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চালের পোলাও। আপনারা তো গোবিন্দভোগ চালের পোলাও বাড়িতে বানিয়ে খেয়েছেন। আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে রান্নাটা করা যাক। এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমার 200 গ্রাম আছে। চালটা আমি এবারে বেশ ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। বেশ ভালোভাবে কচলে কচলে বন্ধুরা চালটা ধুয়ে নিতে হবে। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি চালটা একটা কাপড়ের মধ্যে দিয়ে রোদ্দুরে শুকাতে দেব। আপনারা চাইলে ফ্যানের তলায় শুকাতে পারেন। 5 মিনিট মতন চালটা শুকিয়ে নিলে চালটা ঝরঝরে হয়ে যাবে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চালটা আমার শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন ঝরঝর হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে চালটা নিয়ে নেব। চালটা নেওয়া হয়ে গেছে। এবার আমি চালের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা আর 2 চামচ ঘি। ঘিটা আগে আমি গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার সবগুলো একসঙ্গে চালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিট চালটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, কিন্তু ঘিয়ে বানালে পোলাওটা বেশি টেস্ট হয়। ঘি গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে, একটা দারচিনি, একটা তেজপাতা। আপনারা চাইলে এখানে লবঙ্গ ব্যবহার করতে, আমি এখানে লবঙ্গটা ব্যবহার করবো না বন্ধুরা। এবারে দিয়ে দিলাম 1 মুঠো ভিজিয়ে রাখা কাজু। কাজুটা একটু নেড়ে চেড়ে নেবো, একটু লাল লাল করে ভেজে নিতে হবে কাজুটাকে। এবারে দিয়ে দেবো 1 মুঠো ভিজিয়ে রাখা কিশমিশ। কিশমিশগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন কিশমিশটাও ভাজা প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব। চালগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতন ভালোভাবে ভেজে নেব চালটাকে। খুব বেশি চালটা কড়া করে ভাজা যাবে না। দেখুন চালের কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবার আমি যে বাটিতে চাল নিয়েছি সেই বাটি মাপ করে আমি 3 বাটি জল দেব। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি দিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণেই মিষ্টি দেবেন, কিন্তু পোলাও মানে মিষ্টি না দিলে পোলাও ভালো লাগে না খেতে। এবার আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, রেখে রান্না করব। হাই ফ্লেম করলে হবে না, ফ্লেমটা লো রাখতে হবে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি এবারে নেড়ে চেড়ে নেবো একটু। দেখুন চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এটা যখন জলটা পুরো টেনে যাবে তখন দেখবেন বন্ধুরা ঝরঝরে হয়ে যাবে পোলাওটা। পোলাওটা আমার রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। নিরামিষ দিনে কিংবা ঠাকুরের ভোগের জন্য এটা বানাতে পারেন। পোলাওটা আমি এবারে পরিবেশন করব। বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এটা পরিবেশন করব পনিরের সঙ্গে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।